নাইট 31st নাইট। আমরা অনেকে মনে করি আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি, যে ক্যালেন্ডারটা ব্যবহার করি এটা ইংরেজি ক্যালেন্ডার। অ্যাকচুয়ালি এটা ইংরেজি ক্যালেন্ডার না। ক্যালেন্ডার নিয়ে আমি আগেও ডিটেলস আলোচনা করেছি। এই ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি খ্রিস্টিয়ান ক্যালেন্ডার, মানে খ্রিস্টানদের নিজস্ব ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা তৈরি করেন খ্রিস্টানদের অষ্টম পোপ গ্রেগরি। এই কারণে এই ক্যালেন্ডারটার আর একটা নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটা কিন্তু আমাদের হিজরি ক্যালেন্ডারে অনেক পরে তৈরি করা, আমাদের বাংলা ক্যালেন্ডারে অনেক পরে তৈরি করা। 1582 সালে এই ক্যালেন্ডারটা তৈরি হয়েছে। 1582 সালে এই ক্যালেন্ডারটা তৈরি হয়েছে। যারা যিশুকে ঈশ্বর মানে তাদের নিজস্ব ক্যালেন্ডার হলো এইটা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা আমাদের জীবনে সব ক্ষেত্রে এখন এই ক্যালেন্ডারটাই ফলো করতেছি। তো এই যে ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার, এই জন্য দেখবেন খ্রিস্টপূর্ব সালগুলোতে ওরা এডি লেখে, সালের পাশে এডি লেখে। এটা একটা ল্যাটিন ভাষা, আন্নো ডোমিনি, যেটা ও ইংলিশে ট্রান্সলেট করে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। তার মানে যারা যিশুকে ঈশ্বর মানে তারাই এই ক্যালেন্ডারটা প্রণয়ন করে। এই ক্যালেন্ডারটা প্রণয়ন করতে গিয়ে ওরা একটা ক্যালেন্ডারকে পর ভিত্তি করে তৈরি করে। যেমন আমাদের বাংলা ক্যালেন্ডার হয়েছে হিজরি ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে। হিজরি ক্যালেন্ডার চন্দ্র বছরে ছিল, ওইটাকে ট্রান্সফার করে সৌর বছরে এনে বাংলা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে সম্রাট আকবরের সময়। একই রকমভাবে 1582 সালে রোমানদের একটা ক্যালেন্ডার ছিল জুলিয়ান ক্যালেন্ডার। এই জুলিয়ান ক্যালেন্ডার থেকে বর্তমান যে খ্রিস্টিয়ান ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটাকে তৈরি করা হয়েছে। জুলিয়ান ক্যালেন্ডারে ওরা 31 ডিসেম্বর বছরের সর্বশেষ রাত্র ওরা একটা অনুষ্ঠান পালন করত। সেই অনুষ্ঠানটা ছিল মূলকৃত অর্থে, যে অনুষ্ঠানটা ছিল এইভাবে, যেটা আমরা এখন 31st নামে পালন করি। এইটা ছিল জানুস দেবতার পূজা অনুষ্ঠান। ঠিক 31 ডিসেম্বর রাত 12টার সময় জানুস নামে একজন দেবতা ছিল ওদের। এই জানুস দেবতার নাম অনুসারেই জানুয়ারি মাসের নাম। আমরা তো জানি না কিছুই, জানুস দেবতার নাম অনুসারেই জানুয়ারি মাসের নাম। এই জানুস দেবতার 2টা মাথা ছিল, ওরা 2টা মাথার একটা দেবতা তৈরি করত। পিছনের মাথায় রাত 12টা বাজলে পিছনের মাথার পূজা করত, পিছনের 1 বছরের জন্য। সামনের মাথার পূজা করত আগামী 1 বছর যেন ভালো কাটে সেই জন্য। সেই জানুস দেবতার পূজার অনুষ্ঠান আধুনিকভাবে আমাদের সামনে এসেছে 31st নাইট নামে। কারণ জানুস দেবতার পূজা বললে তো আর আমরা পালন করতাম না। তাহলে জানুসকে যারা দেবতা মানে তারাই 31st পালন করে। 2 হ্যাপি নিউ ইয়ার, যিশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। যদিও ডেটটা নিয়ে ওদের অনেক মতভেদ আছে, কিন্তু ওরা ধরে নিয়েছে 25 ডিসেম্বর বড়দিন। ওরা রোমান ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে 1 জানুয়ারি যিশু খ্রিস্টের 8ম দিন খতনা দিবসকে ওরা হ্যাপি নিউ ইয়ার বানিয়েছে। তাহলে জানুসকে যারা দেবতা মানে তারা পালন করে 31st, আর যিশুকে যারা ঈশ্বর পালন মানে তারা পালন করে হ্যাপি নিউ ইয়ার। মুসলমান এটা পালন করে কিভাবে? কথাটা আবার বলছে, জানুসকে যারা দেবতা মানে তারা পালন করে 31st, আর যিশুকে যারা ঈশ্বর মানে তারা পালন করে হ্যাপি নিউ ইয়ার। মুসলমান যদি এটা পালন করে 31st পালন করে, তার মানে সে জানুসকে দেবতা মানে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, মানে যিশুকে ঈশ্বর মানে, তাহলে ঈমান থাকে। এই জন্য তো বলছি যে আবেদকে শয়তান মুহূর্তের ভিতরে গুমরা বানাই ফেলে, ঈমান মুহূর্তের ভিতরে যায়। তো যেটা ঈমানের সাথে প্রশ্ন, সেটা একজন মুসলমান কিভাবে পালন করে? এরপরে আমরা যেভাবে অনুষ্ঠানগুলো পালন করি অশ্লীলতার সাথে, বেহায়াপনার সাথে, বেপর্দায়, এর কোনোটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরপরে ফটকাবাজি ফুটান, রাত 12টা বাজার সাথে সাথে আমাদের যে সমস্ত ভাইরা ফুটকাবাজি ফুটান, এটাও তো ইসলাম বিরোধী। 2 অনেক বাসায় বৃদ্ধ বয়স্ক অসুস্থ মানুষ থাকে, অনেক বাসায় ছোট ছোট বাচ্চা থাকে, 2 মাস 5 মাসের বাচ্চা থাকে, মানুষকে কষ্ট দেওয়া এটাও তো হারাম। সুতরাং এই 31st এবং হ্যাপি নিউ ইয়ারের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নাই। যার ন্যূনতম ঈমান আছে সেই অনুষ্ঠান পালন করতে পারে না।